আপনার হাতের ফোন দিয়ে কিভাবে আপনি লোকসভা ইলেকশন 2024-এর রেজাল্ট দেখে নিতে পারেন? দেখুন, প্রথমেই আপনাদের গুগলে আসতে হবে, এসে কিন্তু eci.gov.in বা আপনাদের ইসিআই লিখে কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখবেন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে গেলে দেখতে পাবেন এখানে একটা জিনিস ব্লিঙ্ক করছে, সেটা হচ্ছে জেনারেল ইলেকশন রেজাল্ট 2024। এটার উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে জেনারেল ইলেকশন রয়েছে তার যে রেজাল্ট রয়েছে অ্যাসেম্বলি ওয়াইজ বা কনস্টিটিউসি ওয়াইজ, বা আপনি একদম কিন্তু পার্ট পার্ট করেও এখানে দেখতে পারবেন। যেরকম দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে আন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা বা ইলেকশন, এখানে কিন্তু সিকিম, তারপর অরুণাচল প্রদেশ, এখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা কি করব, এই যে পার্লামেন্টারি যে কনস্টিটিউট রয়েছে 543, এটার উপরে কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই যে এখানে দেখুন সিলেক্ট স্টেট ওয়াইজ, আপনি কিন্তু চাইলে এখানে স্টেট ওয়াইজও দেখতে পারবেন। তো আমরা প্রথমত অল ওভার ইন্ডিয়াতে দেখব, তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলও দেখব। যাই হোক, আমরা প্রথমে একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে কোন দলের কোন কালার, এভাবে কিন্তু আছে। তো আমি আপনাদের বলবো, এই যে কোনার মধ্যে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে আপনাদের কি করতে হবে, এই যে ডেস্কটপ সাইট, এটাকে অন করতে হবে। কারণ দেখুন ডেস্কটপ সাইট যদি অফ করে দিই, সেক্ষেত্রে লেখাটা দেখুন কেটে কেটে আসছে বা ঠিকঠাকভাবে কিন্তু দেখা যাচ্ছে না। যদি ডেস্কটপ সাইট করে নেন তাহলে একটু ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি ছবিটাকে দেখতে পারবেন। তো দেখুন এখানে যদি আমরা এই যে মাউসটাকে নিয়ে যাই, মাউস পয়েন্টারটাকে দেখতে পাচ্ছেন এখানে বিজেপি লেখা উঠছে কত, 238-এ কিন্তু লিড করছে। তারপরে যদি আমরা এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আইএনসি, অর্থাৎ আপনাদের যে অল ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে রয়েছে, সেটা কিন্তু রয়েছে 97 লিড করছে। তারপরে আরও যদি দেখি এসপি 33, এভাবে যদি দেখি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দেখুন রয়েছে এআইটিসি, সেখানে 29। এভাবে যদি আপনারা দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে। তো 543 সব 543 সেখানে কিন্তু দেখাচ্ছে। তারপরে যদি আপনারা আরও দেখেন পার্টি ওয়াইজ ভোট শেয়ার, এখানে আপনি দেখতে পারবেন পার্টি ওয়াইজ এখানে কিন্তু দেখাচ্ছে কত হাজার ভোট কি, সব কিন্তু এখানে কত পার্সেন্ট সবই দেখতে পাবেন। তারপরে দেখুন এখানে বলছে পার্টি ওয়াইজ রেজাল্ট স্ট্যাটাস, এখানে আপনারা দেখতে পাবেন যে কে কতগুলো আসন পেয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ওন লেখা রয়েছে, বিজেপি 1 লিডিং করছে 237। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে রয়েছে সে লিডিং করছে 97। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও যে পার্টিগুলো রয়েছে প্রত্যেকটা কোনটার কি করছে সব কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও যদি নিচের দিকে আপনারা আসেন বা আপনারা যদি স্টেট ওয়াইজ দেখতে চান, সেক্ষেত্রে আমরা ধরুন স্টেট ওয়াইজ দেখতে চাই, সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করব। দেখুন ওয়েস্ট বেঙ্গল যখনই সিলেক্ট করছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 42টা সিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রয়েছে 29টাতে বর্তমানে রয়েছে, তারপরে বিজেপি 10টাতে রয়েছে, আর এখানে কংগ্রেস দেখতে পাচ্ছেন 2টাতে রয়েছে, আর এখানে সিপিআইএম কিন্তু 1টাতে রয়েছে। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এইভাবে আপনারা দেখতে পারবেন। এবং আপনারা যদি চান যে পার্টি ওয়াইজ রেজাল্ট কী রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু লিড করছে 29-এ, আর এখানে ভারতীয় জনতা পার্টি 10-এ লিড করছে। এখানে ইন্ডিয়ান কংগ্রেস যেটা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা দেখুন 2-এ লিড করছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্টে রয়েছে সিপিআইএম, সেটা কিন্তু 1-এর মধ্যে লিড করছে, 42 এখানে কিন্তু দেখাচ্ছে। তাছাড়া আপনারা যদি চান এখানে যে কোথায় কোন দল মানে কে এগিয়ে, কোন ক্যান্ডিডেট এগিয়ে রয়েছে, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। ধরুন আমরা এখানে টিএমসির উপরে যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন, বা এখানে না ক্লিক করে আপনারা যদি একটু নিচের দিকে আসেন অল কনস্টিটিউট, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আলিপুরদুয়ার কতগুলো লিড করছে বা কে লিড করছে, এখানে কিন্তু ক্যান্ডিডেট নাম সহ সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এইভাবে কিন্তু দেখে নিতে পারেন। তো আপনাদের যেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি দ্বিতীয় নাম্বারে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাবো অনেক রয়েছে। তো আপনাদের যেখানকার যেটা আপনি একদম পার্ট পার্ট করে ভেঙে ভেঙে কিন্তু আপনারা দেখতে পাবেন, বা আপনারা ওভারঅল কিন্তু দেখতে পারবেন। তো আমরা যদি দেখি, এখানে মনে করুন যে আমি দেখতে চাচ্ছি, ধরুন আমি রায়গঞ্জে কৃষ্ণ কর্নালি যদি দেখতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কে আগিয়ে আছে বা কে পিছিয়ে আছে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। রেজাল্ট ইন প্রোগ্রেস রয়েছে, এখানে যদি আমরা দেখি মোটামুটি কে কত ভোটে লিড করছে বা লিড দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। কারণ এই যে দেখুন উপর দিকে কি হেডিং রয়েছে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যে এই যে মার্জিন লেখা রয়েছে, এই মার্জিনটা যদি আপনি যান নিচের দিকে, এভাবে যদি আমরা যাই মার্জিনের নিচের দিকে, তারপরে আমরা দেখতে পাবো আপনি যে মানে ব্যক্তিটার দেখতে যান বা যে ক্যান্ডিডেটের দেখতে যান, সেটা কিন্তু দেখতে পাবেন। তো দেখুন এখানে মার্জিন কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রয়েছে 960। এরকম কিন্তু আপনি যে প্রার্থীর দেখতে চান, সেটা কিন্তু এখানে দেখতে পাবেন, বা কে কোথা থেকে কত লিড করছে ভোট, সেটা কিন্তু দেখতে পাবেন পার্ট পার্ট ওয়াইজ। আর আপনি যদি চান যে পুরোপুরি একবারই কিন্তু মানে ইসে থেকে দেখবেন যে অল ইন্ডিয়াতে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমে যেটা আপনাদের দেখালাম সেটাতেও কিন্তু আপনারা দেখতে পারেন। তাছাড়া আপনারা এখানেও কিন্তু একটু পর পর রিফ্রেশ করতে পারেন। যেমন একটু আগে আমরা দেখছিলাম যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল 29টা, বিজেপি 10টাই ছিল,
কংগ্রেস কিন্তু 0 ছিল, সিপিআইএম একটা ছিল। কিন্তু দেখুন এখানে কংগ্রেস কিন্তু একটা চলে আসছে, সিপিআইএম একটা আসছে, বিজেপি 10টা আসছে, আর বাকি এখানে 30টা কিন্তু তৃণমূল কংগ্রেস রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। তাছাড়া কিন্তু এই যে পার্টি ওয়াইজ যে রেজাল্ট সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। তো যাই হোক, এখন লাইভ চলছে, সেজন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত যে আসন সংখ্যা সেটা পরিবর্তন হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা পরবর্তীতে যখন এসে দেখবেন তখন কিন্তু ফাইনাল যে ফলাফল থাকবে সেটাই কিন্তু দেখতে পারেন। তো যাই হোক, আজকের জন্য এখন এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।